এটা নিয়ে কোনো বিতর্ক নেই। সারা বিশ্ব দেখেছে যে লক্ষ কোটি মানুষ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের নানা অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল। এই উপস্থিতি ইরানের সামগ্রিকভাবে শক্তি বাড়িয়েছে, তবে হতাশাও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এইরকম বিশাল আয়োজনে মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র, বড় ছেলে, তিনি উপস্থিত ছিলেন না। এতে অনেকে হতাশ হয়েছে। ইরানের মানুষ মনে করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা সেই দেশের নিরাপত্তার প্রতীক। সেই নিরাপত্তার প্রতীক মুস্তফা খামেনি অনুপস্থিত ছিলেন। এতে তাদেরকে হতাশ করেছে এবং একই সঙ্গে গুঞ্জনও বেড়েছে যে কি হলো তাহলে। 28 তারিখে এই হামলায়, 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন, গুরুতর আহত হন মুস্তফা খামেনি। এরপর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি মাঝে মধ্যে তার পক্ষ থেকে যেগুলো বার্তা দেওয়া হয় সেটি পড়ে শোনানো হয়, কিন্তু তিনি নিজে কখনো বলেন না বা উপস্থিত থাকেন না। তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং স্ত্রীর জানাজাতেও অনুপস্থিত ছিলেন। এখানে বলা হচ্ছে ইরানের কর্মকর্তারা বলছেন যে হুমকি আছে, মুস্তফা খামেনির উপর হুমকি আছে, হত্যার হুমকি আছে, ইসরায়েল এই হুমকি দিয়েছে, সেই কারণে তিনি অনুপস্থিত ছিলেন। তবে জানা যায় মুস্তফা খামেনির 3 ভাই মোস্তফা, মাইসাম, মাসুদ সহ ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। বর্তমান সর্বোচ্চ নেতার এই অনুপস্থিতি জনমনে আলাদাভাবে দাগ কেটেছে। হামলায় তিনি কতটা গুরুতর আহত হয়েছেন তা নিয়ে আবার গুঞ্জন দেখা যাচ্ছে যে আসলে কতটা তিনি আহত। হুমকি আছে, হুমকিটাকে কারণ হিসেবে ইরানের কর্তৃপক্ষ সামনে আনছে যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের তিনি বলেছেন যে খামেনিকে ইসরায়েল হত্যা করেছে কারণ তিনি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা করছিলেন। আরো বলেন, খুনিকে খুন করা হয়েছে, অন্য কোনো ইরানি নেতা আবার ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে তাদেরকেও একইভাবে প্রতিহত করা হবে। মুস্তফা খামেনির নিশানায় আছে, ইসরায়েলের নিশানায় আছে এবং তিনি বলেছেন যে তাকেও নিশ্চিহ্ন করা হবে। তো সেই যুদ্ধে, প্রথম দফার সেই যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি ইসরায়েলের হামলায় ইরানের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক গার্ড, বিপ্লবী গার্ড অর্থাৎ আইআরজিসির শীর্ষ কমান্ডার, গোয়েন্দা এবং সামরিক পরিকল্পনা এবং পরমাণু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত বা গুরুতর আহত হয়েছে। জানাজায় অংশ নেওয়া 35 বছর বয়সী ফায়েজা বলছেন যে আমি মনে করি নিরাপত্তার স্বার্থে এখন তাদের জনসমক্ষে আসা উচিত। এখন বলা হচ্ছে যে তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তিনি সেই মুখমণ্ডল নিয়ে কিভাবে আসবেন। তার পায়ে বড় ধরনের আঘাত লেগেছে। স্ত্রী তার সেই পায়ের 2 পায়ের কোনো একটা পা অথবা 2টা পা আছে কিনা সেটা নিয়েও গুঞ্জন আছে। স্ত্রী এবং বাবার জানা যায় তার অনুপস্থিতি, শারীরিক জখমের খবর সব মিলায় অনেকে এখন ইরানের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাহলে নিরাপত্তার সর্বোচ্চ যে শক্তি, সেই শক্তিটা থাকলো কিনা। যদি এই আহতটা স্থায়ী হয় এবং তিনি যদি কখনো জনসমক্ষে না আসতে পারেন তখন কি হবে, এগুলো নিয়ে ইরানের ভেতরে এখন গুঞ্জন চলছে। তারপরও সবকিছুকে ছাপিয়ে লক্ষ কোটি মানুষের এই অংশগ্রহণ, শেষ বিদায় অনুষ্ঠান 7 দিন ব্যাপী, এটি কিন্তু পশ্চিমা বিশ্বের শক্তির ভিতকে কাঁপিয়ে দিয়েছে, কারণ তারা ইরানকে বিভক্ত করতে পারেনি। ইরানের মানুষ ঐক্যবদ্ধ, এটি তারা দেখছে। দর্শক।